হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে সয়াবিন আর আলু দিয়ে চপ। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে আমি এখানে জলটা বসিয়ে দিয়েছি। তো জলটা একটু ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে আলু আর সয়াবিনটা সিদ্ধ করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে আলু আর সয়াবিন সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি এটাকে মাখবো। তো তার জন্য কিছু মশলা আমি দিয়ে দেবো। তো সেগুলো চলো বলে দিই। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এরপর দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এরপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি, এরপর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গ্রেট করা আছে, তারপর দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দেবো আদা বাটা, এরপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মানে খুব ভালো করে সয়াবিন আলু সব কিছুর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এটা হাত না দিলে চামচ দিয়ে করা যাবে না, তাই আমি হাত দিয়ে করছি। কেউ যদি চাও গ্রেট করে দিতে পারো সয়াবিন, যদি কেউ চাও। দিয়ে আমি এখানে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে পাউরুটি। পাউরুটি দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়, সেই কারণে আমি ব্রাউন ব্রেড ইউজ করেছি এখানে। আর আমি এখানে ধারগুলো বাদ দিইনি পাউরুটির। কেউ চাইলে তোমরা ধারগুলোও বাদ দিয়ে নিতে পারো। এবার সব কিছু ভালো করে মাখা হয়ে গেলে আমি একটু গরম মশলা, মানে যেটা কেনা গরম মশলা গুঁড়ো, সেটা আমি একটু ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে ওটা দিয়ে একটু ভালোভাবে জাস্ট মেখে নেবো। তো হয়ে গেলে প্রথমে আমি একটা ডিজাইন করব বলে আর কি থালায় একটুখানি বেসন আর ময়দা নিয়ে নিয়েছিলাম। দিয়ে আমি আলুর পুরটাকে নিয়েছি, দিয়ে আমি খুন্তি দিয়ে একটু ট্রায়াঙ্গেল শেপের দেওয়ার চেষ্টা করছিলাম। তো সেই জন্য আমি এরমভাবে করেছি। তোমরা চাইলে চপের আকারেও বা গোল করে বা ওভাল যেরকম শেপ হবে, যেরকম তোমাদের ভালো লাগে তোমরা সেরকমভাবে করতে পারো। দেখে আমার কেমন পিৎজা পিৎজা ফিল আসছিল। যাই হোক, পিৎজার মতনই এটা কেটে নিয়েছি ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল করে। তো দেখো আমি এইভাবে কেটে নিয়েছি। দিয়ে আমি এখানে একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি, তাতে সামান্য জল, নুন আর একটু কর্নফ্লাওয়ার মিক্স করে আমি চপগুলোকে একবার আগে ডিপ করে নেব। করে নেওয়ার পরে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে ওপরে একবার লেয়ারিং করে দেবো।
আমি ডাবল কোট করেছিলাম যাতে ভেঙে না যায়। দিয়ে আমি এই শেপ দিয়ে দিয়েছি এরকমভাবে। তো আমি এখানে এই আকারে গড়ে নিয়েছি। এরপর জাস্ট তেল গরম হয়ে গেলে এপিট ওপিট লাল করে ভেজে নিলেই আমাদের রেডি হয়ে যাবে সয়াবিন আলুর চপ। এরপর তেলটাকে গরম করে চপগুলো আমরা ভেজে নেবো লাল করে। এখানে আমার চপ রেডি হয়ে গেছে। কাসুন্দি বা যে কোনো টমেটো কেচাপ দিয়ে তোমরা এগুলো সার্ভ করতে পারো। তো আমি তো এইভাবে বানিয়েছি, তোমরাও দেখো, বাড়িতে ট্রাই করো। যদি ভালো লাগে কমেন্টসে জানিও কীরকম লাগলো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।